আসসালামু আলাইকুম, স্বাগত প্রত্যেককে আজকের এই ক্লাসটাতে। ছোট একটা ভিডিওতে ছোট একটা সমস্যা সমাধান করে দিব বলে দাঁড়িয়েছি। তোমরা যারা ফিজিক্স পড়ছো, বিশেষ করে এসএসসি ফিজিক্সের চতুর্থ অধ্যায়ে কাজ ক্ষমতা শক্তি পড়েছো, এই অধ্যায়টার একেবারে শেষের দিকে 120 নম্বর পৃষ্ঠায় দুইটা অঙ্ক করে দিয়েছে। এই দুইটা অঙ্কের মধ্যে একটা কনফিউশন আছে এবং এই কনফিউশনটা দূর করে দেওয়ার জন্য আজকে আমি এই টিউটোরিয়ালটা করার চেষ্টা করছি। 120 নম্বর পেজটা যদি খেয়াল করো, যে এই অংশটাতে কর্মদক্ষতার একটা কনসেপ্ট বলে যে অঙ্কটা করেছে, এই অঙ্কটাতে সামান্য একটু ভুল আছে, যেটা বোঝা যায়, কিন্তু কনসেপ্টটা একটু ক্লিয়ার করা দরকার। এই 120 নম্বর পৃষ্ঠার একেবারে উপরের দিকে এখানে কর্মদক্ষতার একটা ছোট্ট সমীকরণ ব্যাখ্যা করেছে। তোমরা যারা এই অধ্যায়টা স্টাডি করেছো, তোমরা জানো যে এই যে কর্মদক্ষতা এখানে যেটা লিখছে, এই কর্মদক্ষতা হচ্ছে, এটা নিশ্চিতভাবে তোমাদের জানা উচিত। কি লিখেছে? যে কোনো একটা যন্ত্রের কর্মদক্ষতা আমরা জানি এটাকে ইটা দিয়ে প্রকাশ করা হয় এবং শতকরা দিয়ে প্রকাশ করা হয়। শতকরা না দিলেও হবে। যদি বলা হয় যে কোনো যন্ত্রের কর্মদক্ষতা 0.6, এটার মানেই 60%, 75% 0.75। আমি যেটা মূল ফোকাস করতে যাচ্ছি, এখানে লেখা আছে কাজের পরিমাণ ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি। এই প্রদত্ত শক্তি জিনিসটা অলওয়েজ ইনপুট, কোনো একটা যন্ত্রের প্রদত্ত শক্তি। এখন একটু খেয়াল করে দেখো, এখানে যেহেতু শক্তির কথা বলা আছে, তাই এখানে কাজের পরিমাণ বলা আছে। কৃত কাজ বা কোনো একটা যন্ত্র দিয়ে কতটুকু কাজ হবে সেটার অনুপাত শক্তির সাথে হবে। কিন্তু তুমি কর্মদক্ষতাকে ক্ষমতা হিসাবেও চিন্তা করতে পারো। যদি তুমি এই কর্মদক্ষতাকে এইভাবে চিন্তা করো যে কর্মদক্ষতা এইটা ইকুয়াল টু ক্ষমতা হিসাব করব, তাহলে এখানে প্রদত্ত শক্তির জায়গায় আমরা যদি এখানে প্রদত্ত ক্ষমতাটা লিখি, প্রদত্ত ক্ষমতা, শক্তির জায়গায় ক্ষমতা লিখলাম, কিন্তু কর্মদক্ষতার ইকুয়েশন সেম থাকবে। এখানে লেখা আছে কাজের পরিমাণ, তখন আমাদের উপরে হবে হচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা। রিমেম্বার, এখানে এটা হবে লভ্য কার্যকর ক্ষমতা। অর্থাৎ কাজের পরিমাণ আর শক্তির পরিমাণ যখন অনুপাত করব, তখনও আমি কর্মদক্ষতা পাব। আবার এইখানে আমি যেটা করলাম এটা হচ্ছে ক্ষমতা দিয়ে, এই ক্ষেত্রে ইকুয়াল, এই ক্ষমতার হিসাব করলেও লভ্য কার্যকর ক্ষমতা ডিভাইড বাই মোট প্রদত্ত ক্ষমতা। তার মানে প্রদত্ত ক্ষমতা বা প্রদত্ত শক্তি, এই দুইটা অলওয়েজ ইনপুট, উপরের দুইটা হচ্ছে আউটপুট। এবার একটু হিসাব করি আমি কোন জায়গায় ফোকাস করতে চাচ্ছি। আমি ফোকাস করতে চাচ্ছি এই অঙ্কটাতে, যেটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। অঙ্কটা কি বলেছে একটু খেয়াল করো। 1000 ওয়াট, তোমাদের কাছে বই আছে বা বই থাকে। 1000 ওয়াটের একটি মোটর ব্যবহার করে 15 সেকেন্ড যন্ত্রের এই যে ক্ষমতা, যখনই যন্ত্রের ক্ষমতা দেয়া থাকবে, এটাই প্রদত্ত ক্ষমতা। যেহেতু ওয়াট ক্ষমতা, যদি জুল বলতো প্রদত্ত শক্তি হইতো, তার মানে এইটা হচ্ছে পাওয়ার অফ ইনপুট। প্লিজ রিমেম্বার, কোয়েশ্চেনটা আমি কোন জায়গায় ফোকাস করতে যাচ্ছি। 15 সেকেন্ডে একটি 10 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে তোলা হয়েছে বলছে যে শক্তির অপচয় বের করতে। তোমরা প্লিজ মাথায় রাখবা, ব্যয়িত শক্তি জিনিসটার মানেই হচ্ছে লভ্য কার্যকর শক্তি। এই লভ্য কার্যকর শক্তির সাথে কিছু শক্তি অপচয় হবেই হবে। এই অপচয়কৃত শক্তির কারণেই কর্মদক্ষতা কখনোই 100% হয় না, 100% হয় না। সেই অপচয় আমাকে বের করতে বলছে। ওর ক্ষমতা 1000 ওয়াট। এই 1000 ওয়াট মানে কি বোঝো তো? এই 1000 ওয়াট, এইটার মানে হচ্ছে এই যন্ত্র 1 সেকেন্ডে 1000 জুল কাজ করে। প্লিজ রিমেম্বার, 1 সেকেন্ডে 1000 জুল কাজ করে, এইটার মানেই হচ্ছে 1000 ওয়াট। কিন্তু ও প্রশ্ন অনুসারে কত কাজ করেছে? 15 সেকেন্ড। তাহলে ও যদি 1 সেকেন্ডে 1000 জুল কাজ করে,
তাহলে 15 সেকেন্ডে ওর কাজ করার কথা 15,000 জুল। সিম্পল। এই কারণে এই 15,000 জুল এখানে আসছে। এই যে 15 জুল ও যে হিসাব করলো, এটা কোন ভিত্তিতে হিসাব করলো? তোমরা জানো যে ক্ষমতা ইজ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই টি। সরি, আমি ভুল লিখছি। এটা হবে আসলে ক্ষমতা ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি, মানে হচ্ছে পাওয়ার ইকুয়ালস টু ওয়াট, মানে ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম। তো কাজের একক জুল, সময়ের একক সেকেন্ড, জুলকে সেকেন্ড দিয়ে ভাগ করলেই তো ওয়াট পাওয়া যায়, আবার ওয়াটকে সেকেন্ড দিয়ে গুণ করলে জুল পাওয়া যায়। এখানে তাই করছে, 1000 ওয়াটকে সেকেন্ড দিয়ে গুণ করে জুল পাইছে। কিন্তু ও আসলে কি করছে? ও আসলে 15 সেকেন্ডে 10 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে ওঠাইছে। কিন্তু এখানে ছোট্ট ভুলটা হয়েছে, ওরা 10 কেজি মানে এমজিএইচ 9.8 আর 10 এটাকে যে গুণ করছে, এই 10 আর 10 গুণ করলে হয় 100, আর 9.8 দিয়ে গুণ করলে হয় 980। কিন্তু এখানে ওরা ভুলে লিখে ফেলছে 9800। সমস্যা নাই, মাইনর মিস্টেক। এটা যদি 10 মিটার না লিখে 100 মিটার লিখতো তাহলেই হয়ে যেত, অথবা 10 মিটার লিখে এখানে 100 কেজি লিখলেই হয়ে যেত। সেটাতে আমার বিষয় নয়। বিষয়টা হচ্ছে এখানে 980 হবে অ্যাকর্ডিং টু দ্য ডেটা, 9800 হবে যদি 100 হয়। তাহলে শক্তির অপচয় কত হইল? 15,000 জুল যে আমি হিসাব করলাম, কিসের ভিত্তিতে? অ্যাকর্ডিং টু দ্য ডেটা। 15 সেকেন্ডের হিসাবে 15,000, কিন্তু ও আসলে কত কাজ করছে দেখো। ও আসলে কাজ করছে এই 15 সেকেন্ডে 10 কেজিকে 10 মিটার উপর উঠাইছে। তাহলে ওর কৃত কাজ ইজ অলওয়েজ mgh। তো এম কি? এই যে 10 কেজি, জি কত? 9.8 ইন্টু 10। এখন যদি এটা 10 হিসাব করি তাহলে আসে হচ্ছে 980 জুল। কিন্তু যদি 100 মিটার হিসাব করি তাহলে আসবে 9800 জুল। কিন্তু ওর কাজ করার কথা 15,000 জুল। তখনই এটা মাইনাস করছে যে 15,000 জুল কাজ করার কথা, কিন্তু ও তো কাজ করে 9800। তাহলে এই 5200 হচ্ছে লস। এই 5200ই হচ্ছে এই অপচয়। সুতরাং অপচয় হয় বলেই কর্মদক্ষতা 100%-এর কম, তাই হয়েছে। তো এই যে এখানে জুল বাই জুল করলো, মানে শক্তি বাই শক্তি হিসাব করছে। তোমরা চাইলে ক্ষমতা বাই ক্ষমতা হিসাব করতে পারো, এবং 100 দিয়ে গুণ করে 65.3% বের করলো। সুতরাং অলওয়েজ রিমেম্বার, যখনই কোনো একটা যন্ত্রের মানে ক্ষমতা দেওয়া থাকবে, সেই ক্ষমতাটা 1 সেকেন্ডের হিসাব। যতটুকু সেকেন্ড সে কাজ করবে সেটা দিয়ে গুণ করলেই আমি পেয়ে যাব ওর আসল প্রদত্ত ক্ষমতা বা প্রদত্ত শক্তি। সময় দিয়ে গুণ করলে প্রদত্ত শক্তি পাওয়া যায়। এই যন্ত্রের প্রদত্ত শক্তি কত? 15,000 জুল। দ্যাটস ইট। ঠিক আছে, পারা যাবে। সুতরাং এই হচ্ছে বিষয়, সোজা জিনিস এবং খুব সিম্পলি ঠান্ডা মাথায় এটা একটু বুঝো। অনেকের ভিতরে এটা কনফিউশন ছিল, বাট আমার বিশ্বাস যে এই জায়গাটায় আমার মনে হয় তোমাদের সঠিকভাবে একটু চিন্তার ভাবনার জায়গা থাকবে, পারবা। আমি খুব ছোট করে 2টা টিউটোরিয়াল দিলাম। একটা হচ্ছে এর নিচের যেই এই ম্যাথটা, এই ম্যাথের একটা ব্যাখ্যা আমি দিয়েছি যে কিভাবে কত ধাপে 10% করে অপচয় হলে কেমনে কর্মদক্ষতা এই 65-61 আসে, এটাও দিয়েছি। সো ভালো থাকো, সুস্থ থাকো, শান্তিমতো লেখাপড়া করো, এই কামনা করছি। আল্লাহ হাফেজ।